লেল লোনরেজের বেস্টসেলিং বই থেকে চলুন জেনে নেই আত্মবিশ্বাসী হওয়ার কিছু গোপন কৌশল। নতুন কারোর সাথে কথা বলতে গেলে একটা অস্বস্তি তো কাজ করে, তাই না? আর এই প্রথম 10 সেকেন্ডেই কিন্তু ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয়ে যায়। ভাবা যায় এই বইটাতে এমন 92টা সহজ কৌশল আছে। এর মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী 4টা কৌশল দেখে নেই, যা আজই কাজে লাগানো যাবে। আচ্ছা, কথা বলারও আগে কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয়। প্রথম কৌশলটা হলো দ্য ফ্লাডিং স্মাইল, মানে এমন হাসি যা একেবারে মন ছুঁয়ে যায়। দেখা হওয়ার সাথে সাথেই নয়, একটু থেমে হাসুন। এই ছোট্ট দেরিটাই হাসিকে অনেক বেশি আন্তরিক করে তোলে। এতে মনে হয় হাসিটা যেন শুধু ওই মানুষটার জন্যই, কোনো মেকি ব্যাপার না। একটা আন্তরিক আর সত্যিকারের হাসির যে কি ভীষণ জোর, তা এই ছবিটা দেখলেই বোঝা যায়। এরপর আসছে চোখ। চলুন দেখি কিভাবে স্টিকি আইজ একটা মজবুত কানেকশন তৈরি করে। কথা বলার সময় বারবার চোখ সরানোটা কিন্তু ঠিক না, বরং ভাবুন চোখ দুটো যেন আঠার মতো লেগে আছে। আসলে শক্ত আই কন্ট্যাক্ট আত্মবিশ্বাস আর গভীর আগ্রহের পরিচয় দেয়। তো বডি ল্যাঙ্গুয়েজ তো ঠিক হলো, কিন্তু এবার কথা শুরু করবেন কিভাবে? এর জন্য আছে হোয়াটসঅ্যাপ টেকনিক। এটা অন্যকে দিয়েই কথা বলানো শুরু করার একটা দারুণ উপায়। ধরুন কোনো একটু অন্যরকম জিনিস সাথে রাখলেন, হতে পারে একটা পিন বা কোনো বই। বইতে যেমনটা বলা হয়েছে, এই ছোট্ট ট্রিকটা কথা শুরু করার চাপটা অন্যের ওপর দিয়ে দেয়। ব্যাস, কথা তো শুরু হলো, কিন্তু কিভাবে আলাপে এমন ছাপ ফেলা যায় যা মানুষ মনে রাখবে? এটার জন্য আছে স্পটলাইট কৌশল, মানে আলোচনার ফোকাসটা অন্যের ওপর রাখা। তার মানে নিজের কথা কম বলে বরং অন্যের পছন্দের বিষয়গুলো খুঁজে বের করা। যখন কেউ এমন মনোযোগ পায়, তখন তার নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এটা কিন্তু সচরাচর হয় না। তাহলে সংক্ষেপে এই হল 4টি সুপার পাওয়ার: ফ্লাডিং স্মাইল, স্টিকি আইজ, হোয়াটসঅ্যাপ আর স্পটলাইট। সবচেয়ে বড় কথা হলো, এগুলো কিন্তু জন্মগত নয়, এগুলো পুরোটাই শেখার মতো দক্ষতা। এই কৌশলগুলো খুবই সহজ আর দারুণ কাজের। আজই যে কোনো একটা চেষ্টা করে দেখা যেতে পারে। এই কৌশলগুলো জানা থাকলে প্রত্যেকটা নতুন আলাপই হয়ে উঠতে পারে দারুণ একটা সুযোগ।